গত ২রা মার্চ ইসরায়েলের আগ্রাসন শুরুর ১ মাসের বেশি সময় পর লেবাননে চলছে ১০ দিনের যুদ্ধবিরতি। এতে স্বস্তি ফিরেছে জনমনে। তবে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে কাটছে না সংশয়। যুদ্ধবিরতির পরপরই হাজার হাজার লেবানিজ ফিরতে শুরু করেছেন নিজ বাড়িতে, যদিও সরকারের তরফ থেকে দেয়া হয়েছে এখনই না ফেরার সতর্কবার্তা। ইসরায়েলি সেনারা এখনও সেনা প্রত্যাহার না করায় তাড়াহুড়ো করে ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিরতি ঘোষণার পর শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান ও লেবাননের সমর্থনে বিশাল সমাবেশ হয়েছে। এতে জড়ো হন দক্ষিণ কয়েক হাজার মানুষ। লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রাণ গেছে ২,০০০-এরও বেশি মানুষের। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১২ লাখ মানুষ। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। দর্শক, লেবানন নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত সাহা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যুদ্ধবিরতিতে এই যে উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদের জানাবেন। শাকিল, লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশিদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস বিরাজ করছে। আপনি একটু আগে বলছিলেন যে এই যুদ্ধবিরতি সঠিকভাবে কার্যকর হবে কিনা বা এটা চিরস্থায়ী হবে কিনা। আমরা ২০২৪ সালের যুদ্ধ দেখেছি যে যুদ্ধবিরতি হওয়ার পরও কিন্তু ইসরায়েল লেবাননে বিমান হামলা করেছে এবং পরবর্তীতে হিজবুল্লাহ পাল্টা হামলা করে। তো যেহেতু এখন একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকবে এবং এটা সঠিক দুই পক্ষ কতটুকু মেনে চলবে সেটাই কিন্তু একটা এখন সংশয়। এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশিরাও কিন্তু অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে লেবাননের সরকারও কিন্তু একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মিত্র দেশগুলোকে নিয়ে বিভিন্ন আলোচনা করছে। তবে এই হিজবুল্লাহকে বাইরে রেখে এই যে আলোচনা, এটা এই বিষয়ে বিশেষ করে অনেকটা সংশয় আছে যে সঠিকভাবে কার্যকর হবে কিনা। ইতিমধ্যে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত যে সকল বাংলাদেশিরা আছে, পাশাপাশি বাস্তুচ্যুত এই দেশের বাসিন্দারা, তারা কিন্তু ইতিমধ্যেই ফিরতে শুরু করেছে। তবে লেবাননের সীমান্ত এলাকাগুলোতে যেহেতু বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিমান হামলা হয়েছে, সেহেতু কিন্তু এখানে বাস্তুচ্যুত এই দেশের বাসিন্দারা সেখানে ফিরলেও কিন্তু তারা থাকার জায়গা পাচ্ছে না। এদিকে বাংলাদেশি যারা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে বিশেষ করে দাহি এবং দক্ষিণাঞ্চলের দিকে অনেকে যাচ্ছে, কিন্তু তারপরও বাংলাদেশ দূতাবাস থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যে পরিস্থিতি নিশ্চিত, সেখানে ফেরত যাওয়ার পরিস্থিতি নিশ্চিত থাকলেই যেন বাংলাদেশিরা তাদের কর্মস্থলে বা বাসস্থানে ফিরে যায়। এদিকে বাংলাদেশ দূতাবাসও আমাদের সাথে এই সুব্রত প্রবাসী সাহা, কমিউনিটি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে অতীতেও কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এইবার সেই সম্ভাবনা কতটুকু? আসলে লেবাননে কিন্তু বিশেষ করে স্থানীয় বাসিন্দা আমরা বাংলাদেশিরও কিন্তু ইসরায়েলের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারি না। কারণ যতবারই যুদ্ধবিরতি হয়েছে ততবারই কিন্তু এই যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল বিমান হামলা করেছে। তো তাই এই বিষয়ে সবসময় সংশয় একটা রয়েই গেছে যে এই যুদ্ধবিরতি সঠিকভাবে কার্যকর হবে কিনা। শাকিল। ধন্যবাদ সুব্রত সাহা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।